কার পারমিশন নিয়ে দেওয়া হলো? আপনি কি বলছেন? যে পুলিশকে আমি ন্যাশনাল পুলিশকে ইমিডিয়েট ডাকতে হবে। হ্যাঁ, আইবি রাজু এরা আপনারা একটু শুনুন। আপনারা বসুন, একটা প্রেস মিট চলছে, সেখানে এটা আপনারা প্রেস মিট হতে পারে না। এই চোরদের সরান, চোরদের সরান। বিজেপি পার্টি পাঠিয়েছে। এই যে ইলেকশন সামনে, কোনো সরেন এখান থেকে। এখানে যান পুলিশ। আপনি কে? আপনার আমাদের চিঠিরাদের না, ঠিক আছে, আপনি শুনুন এখান থেকে, শুনুন। ওরা কি প্রেস নিয়েছে? এই সরেন এখান থেকে, বেরোন এখান থেকে। আমরা কিন্তু অর্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে প্রার্থী তালিকা তৈরি করি না। কারা করে সেই প্রসঙ্গে যাবই না। আমরা এক স্টেপ এগিয়ে বলে গেলাম যে বিজেপি, কংগ্রেস, টিএমসি বা অন্য যে কোনো রাজনৈতিক দলের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী যারা হতে আগ্রহী, তারা যদি নিজের প্ল্যাটফর্মে যদি টিকিট না পান, আমাদের যে সহযোদ্ধারা রয়েছেন, অনামিকা ম্যাডাম, শ্রাবণী ম্যাডাম, দীপ্তিশ বাবু, আমি চন্দ্রচূড় গোস্বামী এবং আমাদের যে স্টেট কমিটি রয়েছে, তাদের যে কোনো ব্যক্তিকে একটা হোয়াটসঅ্যাপ, একটা কল, একটা ফোন করুন। আমরা আপনাদের জনতার কণ্ঠ হওয়ার জন্য, প্রার্থী হওয়ার যে দায়িত্ব, তার সমস্ত কিছু আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী হিসেবে ইলেকশনে লড়ার সুযোগ করে দেব। নিজের নামের সঙ্গে পশ্চিম বাংলা প্রেসিডেন্ট লিখতেন। গত পঞ্চায়েত নির্বাচন চুনাবের মধ্যেও উনি প্রেসিডেন্ট লিখে ওখান থেকে সিম্বল আমাদেরকে না জানিয়ে নিয়ে এসেছিলেন। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম। তখন উনি ইলেকশন কমিশনের সামনে হাজির হয়ে বলেছিলেন আমরা একসঙ্গে আছি, একসঙ্গে কাজ করব। কিন্তু তারপরে ইনি কোনো সব নিজের খুশি মতন কাজ করেছেন। বারবার আমরা ইনাকে শো কাউজ নোটিশ দিয়ে করেছি, শো কাউজ নোটিশে কোনো উত্তর দেননি। তারপরে আমরা অ্যাডভোকেটের নোটিশ দিয়েছি, সেটাও কোনো উত্তর দেননি। তারপরে আমরা কেসটা ফাইল করেছি ইনার বিরুদ্ধে। আজকে যখন জানতে পেরেছি, ইনাকে আগে সাবধান বারণ করলাম, কিন্তু ইনি এখনও দেখছি আমাদের ব্যানার আর সমস্ত জিনিস ইউজ করে নিয়ে যাচ্ছেন, যা খুশি তাই করছেন। কোথায় থেকে উনি নিয়ে এসছেন, যে কাগজটা উনি ভেতরে দেখালেন, কোথায় থেকে নিয়ে এসছেন আমরা জানি না। আমাদের কাছে কোনো তার এখানে প্রমাণ নেই। এখানে যখন কলকাতা রাজ্য সম্মেলনের মধ্যে আমাদের নেত্রী এসেছিলেন, ন্যাশনাল প্রেসিডেন্ট, তিনি বলে গেছেন পরিষ্কার করে আমাদের এখানে কোনো অখিল ভারতীয় হিন্দু মহাসভার কমিটি নেই। সমস্ত চার্জ এখন আমার কাছে আছে, আমরা কমিটি গঠন করার পরিকল্পনা করছি। আপনার গেটটা ছেড়ে দিয়ে করুন, গেটটা ছেড়ে দিয়ে ওইদিকে যান। আজকে আপনাদের এই সভা প্রেস কনফারেন্স চলাকালীন দুজন আপনাদেরকে ধমকাতে এসে চমকাতে এসেছেন, তারা কারা, কিসের জন্য এসেছেন? মূলত তারা অখিল ভারত হিন্দু মহাসভার নামে তারা দুর্নীতি, তারা তছরূপবৃত্তি, তঞ্চকতা এবং চুরি জচ্চুরি করে চলেন। তারাই সেই অংশ যারা পেড, মানে হচ্ছে বিজেপি, আম আদমি পার্টি, আরও যারা দিল্লিতে রয়েছে, যারা কোনোদিন চায় না অখিল ভারত হিন্দু মহাসভা প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের যেহেতু তারা সহ্য করতে পারবে না, কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়েছি, মানে দেখতেই পাচ্ছেন আমরা স্বীকৃতি পেয়েছি, এবং আমরা লোকসভায় লড়াই করি, এটা ওরা চায় না। সেই জন্য ওই যে গুন্ডা গোষ্ঠী, তারা আজকে তককে ছিল যে ইন্ডিয়ান মিউজিয়াম মানে দুর্নীতিকে আড়াল করার যে ইস্যুটা, সেটা যদি ওদের সাথে কে বলতে পারে হাত মিলিয়ে, তারা আসলে হয়তো ওই একটাই গোষ্ঠী। হিমশৈলের চূড়াটুকু আমরা দেখছি, তার গভীরে অনেক বড় চক্রান্ত রয়েছে। শুধু ইন্ডিয়ান মিউজিয়ামই কেন, এখন তো পুরোটাই করাপ্টেড হয়ে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুই, খাদ্য, সে সম্পর্কে কি বলবেন? দেখুন, আবারও বলছি, যে কোনো ক্ষেত্রে কিন্তু শিক্ষা, সংস্কৃতি, খাদ্য, বস্ত্র, আশ্রয়, সেটা রাজ্য হোক, কেন্দ্র হোক, কোথাও দুর্নীতি কিন্তু, এটা আমাদের লজ্জার যে আজকে বিতর্ক সভা হয় যে নাওয়াডেজ করাপশন হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফ। এটা আমাদের দুর্ভাগ্যজনক যে একজন সুপ্রিম কোর্টের এক্স জাজ, বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি বলছেন জাজেস ডোন্ট ড্রপ ফ্রম দ্য হেভেন। মানে এরপরে রাজ্য, কেন্দ্র, টিএমসি, বিজেপি, কংগ্রেস বোধহয় আর কিছু বাকি থাকে না। মানে যারা বিচার ব্যবস্থার কাণ্ডারি, তিনি বলছেন যে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে। মানে এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তার জন্যই প্রদীপটা কোথাও থেকে জ্বালাতে হয়। প্রদীপ জ্বালানোর কাজটা আমরা এই ইন্ডিয়ান মিউজিয়াম, আমাদের ঐতিহ্য 200 বছরের পুরনো, আর আমরা অন্যতম প্রাচীন রাজনৈতিক দল, সেই জন্যই আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আরেকটি ঐতিহ্যের দিকে। চন্দ্রবাবু, যারা এসেছিলেন তারা অভিযোগ করছে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও আপনি এই ব্যানারটা ইউজ করছেন, এটা নিয়ে কিছু বলুন। এবং আপনার প্রেসিডেন্ট
কেন্দ্র নন যে ওদের অভিযোগ এটা, ওরা বলছে কি বলতে চাইছেন? এই বিষয়ে বহুবার আলোচনা হয়েছে, আবারও বলছি যে এরা সেই করে খাওয়া, মানে অখিল ভারত হিন্দু মহাসভার নামে আজকে যদি প্রশ্ন করেন যে তোমার ন্যাশনাল প্রেসিডেন্ট কে, তখন 4-5টা নাম আসবে। এই যে 4-5টা নাম উল্লেখ করব না, কারণ আবার বলবো প্রচারের আলোয় আসবে ওরা। এই 4-5টা নাম একজন যখন নির্বাচনে দাঁড়ায় তার কাছ থেকে তোমাকে প্রার্থী করবো বলে টাকা নিয়ে নেয়, আর তারপর আরেকজন বলে যে ও জেনুইন নয় আমি জেনুইন, মানে ওই যে টাকার ভাগটা বখরা, ওই বখরাটা নিজেদেরকে ভাগ করে খেতে হবে, ওদের এই করেই চলে। তো সেই জায়গাটাতে ওদের ঝাল লেগেছে। আরে অখিল ভারত হিন্দু মহাসভার তুমি কে? শ্যামাপ্রসাদ মুখার্জির ইলেকশন কমিশন যেখানে মেনে নিয়েছে, ইলেকশন কমিশন যেখানে স্বীকৃতি দিচ্ছে, দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা যখন ইলেকশনে দাঁড়াবো, আমাদের সমর্থিত প্রার্থী যখন দাঁড়াবে, তখন দেখা যাবে কারা। তো ফলে আজকে এই যে গুন্ডা বদমাইশগুলো আসছে, তাদের যেহেতু পেটে লাথি পড়েছে, কারণ এই চৌর্যবৃত্তি করেই ওদের চলে, তো সেই জন্য আজকে ওরা এই যে আমাদের লাইভ থ্রেট দেয়া এবং একটা গুন্ডামি করে ভেবেছে প্রচারের আলোয় আসবে, কিন্তু বলে দিচ্ছি আইন ব্যবস্থা রয়েছে, ওদের এই অসৎ উদ্দেশ্য সাকসেসফুল হবে না। আপনি বলেন আপনাকে ধমক দেওয়া হচ্ছে, জানে মেরে দেওয়া হচ্ছে, মর্নিং ওয়াকে লাস্ট, এরা কারা? কোনো পার্টি পার্টিকুলার বা ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে বা কোনো কারা এরা? দেখুন, আমি তো অবাক হয়ে গেলাম যে ইন্ডিয়ান মিউজিয়ামে একের পর এক অপরাধ হয়েছে। কি হয়েছে সেখানে? একজন মানুষ, একজন সিআইএসএফ, কতটা প্রেসার কুকারের মতো সিচুয়েশন, একজন সিআইএসএফ জওয়ান আরেকজন সিআইএসএফ জওয়ানকে ডিউটিরত অবস্থায় গুলি করে হত্যা করছে। আজকে আমরা দেখছি জনৈক ব্যক্তি মর্নিং ওয়াকে বেরিয়ে আর ফিরে আসছে না। আজকে একাধিক কর্মীর প্রতি দেখছি উইমেন মলেস্টেশনের আরোপ, রেপ চার্জ যার বিরুদ্ধে রয়েছে, সেই আবার কোনো একটা আইনি বা একটা বিচার ব্যবস্থার ওদের ইন্টারনাল সেখানকার চেয়ারম্যান হয়ে বসে আছে। এবং সব থেকে বড় কথা, আর্টিফ্যাক্ট চুরি করা তার অভিযোগ আসছে, মানুষ করছে। সায়ন বা আপনার ওই রাজেশ পুরোহিত, এরা পরস্পরের বিরুদ্ধে গাদা গাদা তথ্য দিচ্ছে, সেইগুলোতে পাবলিক ডোমেনে আনছি না, যখন প্রয়োজন পড়বে তখন আনবো। আর কি হচ্ছে, প্রত্যেকেই বলছে যে ওই লোকটি ডাকাত, ওই লোকটি চোর। তো তার মানে অপরাধ তো হচ্ছে, এটা সত্যি লজ্জার, ধিক্কার। আবারও বলছি, ক্যাগের রিপোর্ট তো অখিল ভারত হিন্দু মহাসভা তৈরি করেনি, চন্দ্রচূড় গোস্বামী অনামিকা দে করেনি, শ্রাবণী মুখার্জি দীপ্তিশ গুহ করেননি। তাহলে কি হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টই জানাচ্ছে যে 109 কোটি টাকার মধ্যে বহু কোটি টাকা তছরূপ হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধেই তো আমাদের জনতার কণ্ঠ শক্তিশালী করার আন্দোলন। আপনারা বলছেন লোকসভা নির্বাচনে দাঁড়াবেন, কত জায়গায় প্রার্থী দিতে পারবেন? দেখুন, আমরা আবারও বলছি যে বহু প্রার্থী আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা সর্বাধিক পরিমাণে পশ্চিমবঙ্গে তো অবশ্যই চেষ্টা করছি 42টি কেন্দ্রেই প্রার্থী দিতে, কিন্তু এখানে আবারও একটি আপনাদের সামনে বলে গেলাম যে আমরা কিন্তু অর্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে প্রার্থী তালিকা তৈরি করি না। কারা করে সেই প্রসঙ্গে যাবই না। আমরা এক স্টেপ এগিয়ে বলে গেলাম যে বিজেপি, কংগ্রেস, টিএমসি বা অন্য যে কোনো রাজনৈতিক দলের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী যারা হতে আগ্রহী, তারা যদি নিজের প্ল্যাটফর্মে যদি টিকিট না পান, আমাদের যে সহযোদ্ধারা রয়েছেন, অনামিকা ম্যাডাম, শ্রাবণী ম্যাডাম, দীপ্তিশ বাবু, আমি চন্দ্রচূড় গোস্বামী এবং আমাদের যে স্টেট কমিটি রয়েছে, তাদের যে কোনো ব্যক্তিকে একটা হোয়াটসঅ্যাপ, একটা কল, একটা ফোন করুন। আমরা আপনাদের জনতার কণ্ঠ হওয়ার জন্য, প্রার্থী হওয়ার যে দায়িত্ব, তার সমস্ত কিছু আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী হিসেবে ইলেকশনে লড়ার সুযোগ দেব। পুলিশকে ইমিডিয়েট ডাকতে হবে। হ্যাঁ, আইবি রাজু, আপনারা একটু শুনুন, আপনারা বসুন, একটা প্রেস মিট চলছে সেখানে এটা আপনারা প্রেস মিট হতে পারে না। কে? আপনি ঠিক কোথা থেকে এসেছেন একটু বলুন। সেখানটায় বসুন। প্রেসের কথা না, আমাদের ওই ব্যানারটা, না ঠিক আছে, যতটুকু না ঠিক আছে, আপনি আমার ব্যাগে দেখুন তো দুটো কাগজ। আপনি ওনাকে পরিচয় দিতে ওনার পরিচয় না দিয়ে এখনই আপনাকে প্রেস মিটের মাঝখানে এটা ভুল একটা ডেকোরাম রাখো। ভুল হোক কি হোক, দেখুন ডেকোরামটা কে না? ভুল হোক কি হোক, আপনারা কারা তো জানতে হবে। সাসপেন্ডেড, সেই মানুষটা ফোন করে গুজরাট থেকে কথা বলুন, আপনারা কোথা থেকে এসেছেন সেটা বলতে হবে। শুনুন, এটা সংবাদ মাধ্যমের বন্ধুরা চলছে, তার সামনে আপনারা করতে পারেন না এটা। আপনারা কোথা থেকে এসেছেন আপনারা বলুন না। আমাদের সিগন্যাল দিয়েছে এই অবস্থায় ভারতবর্ষ আছে। এই চোরদের সরা বিজেপি পার্টি পাঠিয়েছে। এই যে ইলেকশন কমিশনে
সরেন এখান থেকে, সরেন এখান থেকে। এখানে যান আপনি কে? ঠিক আছে আপনি শুনুন এখান থেকে, শুনুন। এখানে ওরা কি প্রেস নিয়েছে? এই সরেন এখান থেকে, বেরোন এখান থেকে। এটা হবে না, হতে পারে না। এই আপনি সরেন। গণতন্ত্র নরেন্দ্র মোদী পাঠিয়েছে মিউজিয়ামের মাধ্যমে। আগে চন্দ্রবাবু